সো কী অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আপনারা অনেক দিন ধরে জানেন যে আমি কারিজমা XMR 210 এই বাইকটা ইউজ করতেছি। এটা হচ্ছে 210 সিসির একটা বাইক। সো 210 সিসির বাইক হিসেবে আপনাদের অনেকের কাছে কোশ্চেন আছে 210 সিসির বাইকে আসলে 210 উঠে নাকি আরও বেশি উঠে, তারপরে এইটা কি হচ্ছে R15 রে বিট করতে পারবে নাকি R15 রে বিট করতে পারবে। সো অনেক কাহিনী আছে, অনেক কোশ্চেন আছে। সো এগুলো নিয়ে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। সো বেসিক্যালি ব্রোস, একটা বাইকে 210 সিসি বললে যে এটা 210 টপ গেইন করতে পারবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এই বাইকটা হর্স পাওয়ার কত, টর্ক কত, এটা আপনাদের দেখতে হবে। সো একটা R15 এর ইন্দোনেশিয়ানের হর্স পাওয়ার ধরেন থাকে 19.4 বা 5, আর আমার এই যে 210 সিসির একটা বাইক, এটার হর্স পাওয়ার হচ্ছে 25.5। সো দুইটা হর্স পাওয়ারের ডিফারেন্স বুঝতেছেন। অ্যান্ড এই দুইটা হর্স পাওয়ারের ডিফারেন্সের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটু ফুয়েল কনজিউম করে বেশি। আর ফুয়েল যেহেতু বেশি কনজিউম করতেছে, তো কী হবে, আমরা সবাই জানি বাইক যারা চালায় যে বাইকগুলো ফুয়েল একটু বেশি কনজিউম করে সেগুলোর ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বা স্পিড গেইন করার পাওয়ারটা একটু বেশি থাকে। সো এটাও সেম কাহিনী। ধরেন এই যে বাইকটার টপ স্পিড আমি পাইছি হচ্ছে 146, বাট এটা 150 হিট করানো পসিবল। আমি রোড পাই না, স্পেস পাই নাই, মানে লিমিটে হিট করা যেতে পারি নাই। সো 150, কিন্তু অন দ্য আদার হ্যান্ড একটা 150 সিসি বা 155 সিসির যে R15 এইটা হিট করতে পারে 160, 165 প্লাস। আর আমাদের যে GSX-এর আছে 150, সো এইটা হিট করে হচ্ছে 170। সো 170 হিট করে তো বুঝতেছেনি যে আমার সিসির সাথে স্পিডের কোনো ব্যাপার নাই। সো ব্যাপার যেটা সেটা হচ্ছে বাইক কত দ্রুত পাওয়ার গেইন করতে পারে। সো এই যে 200 সিসি বা 210 সিসি বা 250 সিসি এই বাইকগুলো যেগুলো আসবে, এগুলোর বিষয় যেটা হবে সেটা হচ্ছে এইটা স্পিড দ্রুত গেইন করতে পারবে, মানে অল্প সময়ে 150 উঠতে পারবে। ধরেন এই বাইকটা যদি আপনার 10 সেকেন্ডে 120 উঠতে পারে, সেখানে R15-এ ধরেন 14 সেকেন্ড লাগবে এই সেম স্পিডটা গেইন করতে। সো বেশ একটা হিউজ একটা ডিফারেন্স হয়ে যায়। আর এখানে যখন স্পিডিং করা হয় তখন 5 সেকেন্ডের ডিফারেন্সে কিন্তু অনেক আকপিছ হয়ে যায়, ঠিক আছে। সো এটাই হচ্ছে ব্যাপার। দেখা যাচ্ছে আমার এই বাইকটা যখন 150 গেইন করবে, মানে 150 স্পিডে থাকবে, ততক্ষণে হচ্ছে আপনার R15 দেখা যাচ্ছে 120-তে থাকতে পারে এরকম। সো এটা কথাই বলে লাভ নাই, আমি এটা নেক্সট ভিডিও বানাবো, তখন আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের যে স্পিড কিং GSX-এর সাথে আমরা ট্রাই করব, মানে যেগুলো বাংলাদেশে চলে আর কি সবগুলোর সাথে ট্রাই করা হবে যে কোন বাইকটার সাথে কেমন কী পাওয়ার পাই, আউটপুটের ব্যাপার যেগুলো আছে। সো এগুলো নিয়ে আপনার কারণে সো একটাই কথা যে হচ্ছে 210 বলে যে 210 উঠবে এরকম কিছু না। আর 210 সিসির ফলে যেটা হয়েছে, এই বাইকটার ওয়েট কিন্তু একটু বেশি। লাইক এটা হচ্ছে 168 কেজি, অ্যান্ড একটা 168 কেজির বাইক আমরা সবাই কম বেশি বুঝি যে বাইকের বডি ব্যালেন্স যদি ভালো হয় তাহলে সেটার ব্রেকিংও ভালো হবে। আর সেখানে অন দ্য আদার হ্যান্ড আপনার R15-এর যে বডি ওয়েট, এটা হচ্ছে কার্ভ ওয়েট যেটা বলে, কার্ভ ওয়েট হচ্ছে হয়তো আপনার 143 অথবা 44 কেজি। সো বুঝতেছি নি। সো ওটা একটু হালকা বেশি। অ্যান্ড হ্যাঁ, হালকা হইলে বাইকে স্পিড গেইন করে বেশি, বাট কাহিনী যেটা হয় সেটা হচ্ছে হালকা হয়ে যাওয়ার ফলে কন্ট্রোলিংটা ওইভাবে থাকে না। ধরেন আমার বাইক যদি 60 থেকে 0-এ আসতে যদি 2 সেকেন্ড টাইম লাগে, সেখানে R15-এ দেখা যাচ্ছে 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ড টাইম লাগবে। মানে কথার কথা বলতেছি, এইগুলো কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি টেস্ট করতে হবে, মানে ভাইবে নিয়ান না যে হচ্ছে বলতেছি বলে এইটাই হবে, এগুলো টেস্ট করতে হবে। বাট বিষয় যেটা হবে যে হায়ার সিসির বাইক যেগুলো আছে, হায়ার সিসি ঠিক বলা যাবে না, যেগুলো হচ্ছে আপনার 150 প্লাস সিসি যে বাইকগুলো আসবে, এগুলোর কাহিনী এরকমই হবে। কন্ট্রোলিং ভালো হবে, ব্যালেন্সিং ভালো হবে, অ্যান্ড রাইডিং কমফোর্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হবে। আর সাথে যেটা হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট যে অ্যাক্সিলারেশন বা স্পিড গেইনের যে পাওয়ারটা, এটা হচ্ছে নর্মালি 150 সেগমেন্টে যে বাইকগুলো আছে এগুলো থেকে অনেক বেশি হবে। সো এই হচ্ছে কাহিনী। সো হোপফুলি আপনাদের আমি কাহিনিগুলো হালকা করে বুঝাইতে পারছি। আর আপনাদের আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে বা আমার যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করতে ভুল হয়, যেহেতু আমি ভাই কিন্তু আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, ঠিক আছে, আমি ডিরেক্টলি আমি এই যে কথা বলতেছি, আমি কিন্তু ভিডিও বানাইতে পেরেছিলাম, একটা বানানো শেষ, তো চিন্তা করলাম যে যেহেতু ওর টাইম আছে আমি একটা ভিডিও বানাই ফেলি। সো এটা হচ্ছে কাহিনী। সো আমি 2টা ভিডিও বানাইলাম, কোনো চাপ নাই। মানে মানে ভিতরে আমার যেটা আছে, ঠিক আছে, আমার যে জ্ঞানটা ভিতরে আছে আমি সেটা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার যদি কোনো ইনফরমেশন প্রোভাইড করতে যদি আপনার দ্বিমত থাকে যে না ভাইয়া এটা এমন না এমন হয়, তো অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আমার কারেকশনের জন্য তো আসি, অবশ্যই কারেকশন করব।
সো এই ছিল আজকের মতো কাহিনী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।